কোন দল অংশ নিতে পারবে না সেই বিষয়টা এখন আদালতের বিষয়, সেই আদালতের বিষয়, সেটা ঠিক হবে। আমরা আশা করি যে এই সরকার এই কাজটি তার যে দায়িত্ব সেটা তারা পালন করতে পারবেন। ঐকমত্য কমিশনের যে আলোচনা এবং সেখান থেকে আমরা যেখানে মোটা দাগে এক জায়গায় এসেছি সেই কথাগুলো তুলেছি। ব্রিফিংয়ে কে কি বললো সেটা তো অনেক ধরনের বক্তব্য আসে, সেই বক্তব্যের দ্বারা তো আসলে সব বিষয় নিয়ে আলোচনা করাটা দরকার নেই। আমাদের এই কথাটা আবারও বলি, যা এখানে আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি সেটাই মূল প্রতিবাদ্য হিসেবে এখন পর্যন্ত আছে। আমরা সেই ঐকমত্যের জায়গাগুলো নিয়ে আলোচনা করছি। আমি বরং আসি আগের জায়গাতে, যে নির্বাচন গ্রহণযোগ্য হবে, প্রশ্নবিদ্ধ হবে, এই সমস্ত আলোচনা। নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তারা যথাযথভাবে অংশ নেবেন, পরিবেশটা একটা ম্যাটার হয়ে উঠবে, নির্বাচনের পরিবেশটা, সেটা আমরা প্রস্তাব করেছি যে নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি করা দরকার, রাজনৈতিক দলগুলো সেখানে থাকা দরকার। কোন দল অংশ নিতে পারবে না সেই বিষয়টা এখন আদালতের বিষয়, সেই আদালতের বিষয়, সেটা ঠিক হবে। ফলে আদালত কর্তৃক যদি কেউ আসলে বার থাকে তাহলে তাতে তারা অংশ না নিতে পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে পড়ে না। আচ্ছা, আসি ছোট করে যেটা বলি, উপদেষ্টাদের বিতর্ক নিয়ে যে কথাটা তুললেন, আমার মনে হয় যে কেউই যদি কোনো অভিযোগ তোলে সেটা অভিযোগটা স্পেসিফিক হওয়া উচিত। স্পেসিফিক অভিযোগ ছাড়া একটা ফাঁকা আপনি অভিযোগ তুলে দিলেন, এই ধরনের জায়গাগুলো বিভিন্নভাবে রিড করা যায়। এটা কি চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, অথবা আপনাকে এখন আপনি ঠিক মতো পাচ্ছেন না? এখন উপদেষ্টাদের বিরুদ্ধে কতগুলো অভিযোগ কিন্তু আছে এই উপদেষ্টা পরিষদের, যেমন তারা প্রশাসন এর কাছে অনেকটা শৃঙ্খলিত হয়ে পড়েছেন। এই যে প্রশাসনকে ওনারা যেভাবে পরিচালনা করার কথা ছিল সেটার বদলে তাদের কাছে কিছুটা শৃঙ্খলিত হয়ে পড়া, সেটা বরং জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে না, কোন দলের প্রতি তারা পক্ষপাত দেখাচ্ছেন। সেই পক্ষপাতের জায়গাগুলো নিয়ে বরং আমরা যতটা আমরা সমালোচনা করা দরকার আমরা বরং যথেষ্ট সমালোচনা করিনি। যেমন আপনি সর্বশেষ জাতিসংঘের প্রতিনিধিত্বের প্রশ্ন পক্ষপাতের জায়গা আছে, সুতরাং সেই প্রশ্নগুলো তো আসলে আছে। কিন্তু আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থ হিসেবে দেখছি যে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে, যারা একটা ট্রানজিশন সম্পন্ন করছেন এবং একটা এই উত্তরণ পর্ব সম্পন্ন করার ক্ষেত্রে তারা মোটা দাগে উত্তরণ পর্বের সহায়ক কিনা এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে পারছেন কিনা। আমরা আশা করি যে এই সরকার এই কাজটি তার যে দায়িত্ব সেটা তারা পালন করতে পারবেন।